ফ্ল্যাশব্যাক। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রয়তুলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখানে কেন সাজুগুজু করে ঢং করছি, কোথায় যাচ্ছি? তো কোথায় যাচ্ছি, হ্যাঁ আশা করি আর টাইটেল আর থাম্বনেল দেখে কিছুটা বুঝে গেছো, বাট সবটা দেখো, হ্যাঁ সবটা দেখতে থাকো যে আমি কোথায় যাচ্ছি, কি করছি, সবটা দেখতে থাকো। তো আমি যাচ্ছি এক জায়গায় কালী পুজোতে। তো তোমরা সবাই দেখতে থাকো কালী পুজোতে গিয়ে কি করছি কি না করছি সবই তোমরা দেখতে থাকো। আর এখানে আমি মুখটা বেচকাচ্ছি কেন, একটা রিলস করছিলাম, তো যাই হোক এটা দিয়ে ইন্ট্রো দিয়ে দিলাম। এই দেখো আমি চলে এসেছি, কোথায় চলে এসেছি? আমি চলে এসেছি কালীবাড়ি মন্দিরে। হ্যাঁ, আমি চলে এসেছি কালীবাড়ি মন্দিরে। এটা হচ্ছে আগরতলা কালীবাড়ি মন্দির হচ্ছে তোমার, এটা হচ্ছে আমাদের বাড়ি এদিকে, তো এটা হচ্ছে ফুল কালীবাড়ি মন্দির ধরে আমাদের বাড়ির এখানে আগরতলা, ঠিক আছে, প্রতাপগড় ফুল কালীবাড়ি মন্দির, ঠিক আছে। তো এখানে খুব মা জাগ্রত, সবাই আছে, সবাই নমস্কার করছে, তো আমিও নমস্কার করছিলাম। তো দিদিভাইকে বলেছি আমাকে একটু ভিডিও করে দে, আমাকে তো আর ভিডিও করে দে না কেউ, তো আমি কিছু দেখাতে পারিনি। তো মন ভরে ঠাকুরের কাছে প্রার্থনা করছি। তো প্রার্থনা করে দেখো ঠাকুরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। তো সব কিছু ঠাকুরের পুজো হচ্ছে, আর ওইখানে একটা শিব ঠাকুর আছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। আর এখানে দেখো মোমবাতি সব কিছু ধরানো হয়ে গেছে, আর সব দাঁড়াও আশ্রম তো সব কিছু দেখিয়ে দিই। আর এটা হচ্ছে বাবা, তো সবাই আছো, বাবা ছিলেন আগে, তো এখন তো বাবা নেই, তার জন্য বাবাকে মূর্তি বানিয়ে রেখেছে। আর এখানে হচ্ছে আমার ভোলে বাবা, তো ভোলে বাবা মন্দির এখানে। আর এখানে দেখো দুর্গা ঠাকুরও আছে, কালী পুজোও হচ্ছে, মানে ওইখানে তো প্রতিষ্ঠা কালী দিবস এখানে হচ্ছে। আর এটা হচ্ছে সব আছে, কালী ঠাকুরকে দেখিয়ে দিলাম। আর হচ্ছে সব এখানে দুর্গা ঠাকুর, আর কাছ থেকে দেখিয়ে দিলাম। আর দেখো লাইট টাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, খুবই সুন্দর করে সাজিয়েছে। আর এটা হচ্ছে পঞ্চবটি ক্লাব। এবার বুঝতে পারছো বন্ধুরা আমি তোমাদের সাথে কি করছি? আমার খালি দুষ্টুমি, ঠিক না? দাঁড়াও দেখতে থাকো, আমি পরে বলছি কথাটা। আর এটা হচ্ছে পঞ্চবটি ক্লাব, আমাদের পাড়ার ক্লাব, ঠিক আছে, আমাদের পাশেই। তো পঞ্চবটি ক্লাবের পুজো কখন হয়? হ্যাঁ, দীপাবলিতে পুজো হয়। তা আমি তো দীপাবলির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ভাবলাম আজকে শেয়ার করে নিই। কালী পুজো আছে, অমাবস্যা ছিল কিছুদিন আগে, তো আমি ভাবলাম তো তোমাদের কাছে শেয়ার করে নিই। শেয়ার করা হয়নি, বললামই তো বিজি ছিলাম, আমি দুর্গা পুজোর ভিডিও শেয়ার করতে পারিনি, কালী পুজোর ভিডিও শেয়ার করতে পারিনি। তো আমি আমার পাড়ার ক্লাবকে দেখাবো না, এটা কি করে হয়? যতই দেরি হয়ে যাক, যে দেখবে তো দেখবে, ঠিক না? তো আমি খুব সুন্দর করে পুজো হচ্ছিল, সব কিছু হচ্ছিল, আর হচ্ছে সবাই পুজোর আয়োজন করছে, সব কিছু করছে। তো চলো দেখতে থাকো তোমরা। খুব সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়েছিল। আমি তো ওই সময় ভিডিও করিনি, না হলে তোমরাও এসে দেখে যেতে পারতে। বাট খুব এই দেখো খুব সাদা মানে খুব উপরেরটা খুব সুন্দর হয়েছে, আমার থেকে বেশ ভালো লেগেছে। যারা ডেকোরেটিং করেছে, যাদের আইডিয়া খুব দারুণ। আর এই দেখো একটা মূর্তি, তো মানে মাকে এখানে বসিয়েছে। আর হচ্ছে আমি তোমাদেরকে এবার প্যান্ডেলটা আমি ঘুরিয়ে দেখাবো, খুবই সুন্দর হয়েছে। আর এখানে সবাই যে যেমনভাবে মজা করছে। পুজো মানেই কি, বাঙালিদের পুজো মানেই মজা, বাঙালিদের পুজো মানেই 12 মাসে 13 পার্বণ পূজা, এটাই তো। আর হচ্ছে দাঁড়াও, আর আমি তোমাদেরকে প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছি। আর এই দেখো আগেরকার দিনে মানুষ কিভাবে কাজ করতো, মানে আমরা আগে সবাই একসঙ্গে মিলে, মেনও থিমটা হচ্ছে আগে আমরা সবাই একসাথে মিলে কাজ করতে পারতাম। আর এখন হচ্ছে আমরা কোনো কিছু করব, তো আমরা কাউকে পাই না, নিজের কাজগুলো নিজেরই করতে থাকে। এই দেখো এখানে দেখতে পাবে, এই দেখো আগে ছিল পঞ্চবটির সদস্য অনেকজন, আর এখন হচ্ছে 2 থেকে 3 জন, মানে আগে এখন সব কিছু বর্তমানটা তুলে ধরা হয়েছে। এই দেখো আগে
কতজন মানুষ ছিল আর এখন হচ্ছে একদম কম। এটাই মূলত মানে থিমটা ধরানো হয়েছে, যা আগে আমরা সবাই একসঙ্গে কাজ করতাম আর এখন হচ্ছে কাউকে কাজের জন্য বা যে কোনো ক্ষেত্রে আমরা 2 থেকে 3 জন বাদে কাউকেই পাই না, নিজের কাজগুলো নিজেই করতে লাগে। তো আগে আমাদের মধ্যে একটা একাগ্রতা বোধ ছিল না, সবাই মিলে কাজ করব, আমাদের পুজো মানে আমাদের পুজোই। তো এটাই থিম তুলে ধরানো হচ্ছে আর সব অল ওভার গুড, খুবই ভালো লেগেছে আমার কাছে, খুবই ভালো হয়েছে, খুবই ফ্যান্টাস্টিক হয়েছে। তো আমাদের এখানে কালী পুজোটা মানে দেওয়ালি পুজোটা খুব বড় করে হয়। তা আমি তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তো আমি ভাবলাম যে অমাবস্যার দিন তোমাদের ভিডিওটা আমি শেয়ার করে নিই। আমি তো আর পারিনি, তো কী করবো, ভাবলাম এত সুন্দর একটা থিম করেছে, সবাই হলে মানে ওই দিনই পোস্ট করে দিত, বাট আমি পারিনি নিজস্ব কিছু পার্সোনাল কারণের জন্য। এই দেখো যে একটা বাবা কতটা কষ্ট করে একটা সন্তানকে মানুষ করে, আর একটা মা কতটা কষ্ট করে যে একটা কাজকর্ম করে, যে একটা মা মানে সন্তানকে তুলে ধরে, মানে বলছি মানে বুঝিয়ে বলতে পারি না, একটা মা খুব কষ্ট করে একটা সন্তানের জন্য। স্বাভাবিক, মা মানে তো মাই, মাকে সবটা দেখতে হয়। এই দেখো আগে আমরা কি সবাই একসঙ্গে খেলাধুলো করতাম, নাচ গান করতাম, আর এখন কি ঘরে বসে মোবাইল টিভিতে, এইগুলোই বাস্তব জিনিসগুলো তুলে ধরানো হয়েছে। খুবই সুন্দর হয়েছে, দেখতে থাকো তোমরা। দেখো এখানে সবাই কম্পিউটার, সবাই যার যার কাজ করছে, আর কেউ কি নিজের মতো ঘুরছে। মূলত কথা আবারও বলছি, আগে আমরা সবাই একসাথে কাজ করতাম আর এখন আমরা কেউ এগিয়ে যেতে চাই না। তাই এটাই বন্ধুরা, আগের জিনিসগুলো আমাদের এখানে এখন আবার নতুন করে জাগ্রত করে তুলতে হবে, তাই তো বন্ধুরা? হ্যাঁ তাই, আগের জিনিসগুলো এখন আবার জাগ্রত করে তুলতে হবে। আমরা কেন পিছিয়ে যাব, কেন আমরা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকবো? হ্যাঁ মোবাইল তো ঘাটতেই হবে, তারপরও আমরা সবাই একসাথে থাকবো, তাই তো? হ্যাঁ একসাথে থাকবো। আর এখানে হচ্ছে আমি আমাদের বাড়ির এখানে পুজোটা ফার্স্টে দেখিয়েছি, আর হচ্ছে আমাদের বাড়ি থেকে ধরো 5-10 মিনিট বাদে যে পুজোগুলো হয় সেই পুজোগুলো তোমাদের দেখাচ্ছে। এখানেও দেখো খুব সুন্দর করেছে, রাধা কৃষ্ণ দেখতেই পাবে তোমরা, খুবই সুন্দর করেছে। এখানে এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, বাট খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমি সব কিছু ভিডিও করে এনেছি, আমি বললাম বন্ধুদেরকে আমি দেখাবো না, এটা কি করে হয়, তোমরা তো আমার পরিবার, তোমাদেরকে আমরা অবশ্যই দেখাবো। আমি যেখানে যাই, আমি যাই করি, যতটুকু পারি শেয়ার তো করবোই। তো খুবই সুন্দর হয়েছে, দেখতে থাকো তোমরা, ঠিক আছে? তো মা আসে 2 দিনের জন্য, মার হচ্ছে ভিন্ন ভিন্ন রূপ, দুর্গা, কালী ঠাকুর একই তো, মার হচ্ছে ভিন্ন ভিন্ন রূপ। আচ্ছা, আর এখানে দেখো বাজি ফোটানো হচ্ছে আর সাথে প্রসাদ দিচ্ছে। তা আমি ভাবলাম প্রসাদটা নিয়ে নিই, তো প্রসাদটা নিয়ে আমি তো আর কিছু নেইনি, জাস্ট এমনি হাঁটতে গিয়েছিলাম আমার বান্ধবীর সাথে, তো আমি তো কিছু নেইনি, বাটিতে দিয়েছিল। দেখো 3টা বাটি এনেছি কিন্তু, হ্যাঁ 3টা বাটি এনেছি, এনে খেলাম। এটা আমাদের ফ্রাইড রাইস আর হচ্ছে যেটা ডাল দিয়েছিল এটা আমাদের এখানে দিয়েছে, আর খিচুড়িটা একটু 2 মিনিট বাদে যে পুজোটা হয়েছিল এখানে দিয়েছে। আর এখানে হচ্ছে আমার বাড়িতে যে পুজোটা দিয়েছিল মা, তো এই পুজোটা মানে দেওয়ালির সময় এখানে ঘট বসিয়ে আমাদের পুজো দেওয়া হয়, আর বাইরে হচ্ছে প্রদীপ জ্বালানো হয়, এটা তো সবার বাড়িতে হয়। তো আমি ভিডিও করলাম একটু, আমি বললাম শর্টসে পোস্ট করেছি, লং ভিডিও আমি পোস্ট করতে পারিনি। তো সুন্দর করে মোম টুম জ্বালিয়ে দিলাম। তো একেবারে আমি অন্তিম পর্যায়ে চলে এসেছি। তো এখানে হচ্ছে মার বিসর্জন, ভাসান। তো মার 2-3 দিন পরে মার ভাসান হয়েছে। তো ভাসানের জন্য সবাই খুব নাচ গান হই হুল্লোড় সবাই করে মাকে প্রতিমা বিসর্জন করছিল। তো আমি যদিও যাইনি, তো আমি দূর থেকে ভিডিওগুলো করেছি, বাড়ির সামনে দিয়ে তো গিয়েছে, তাই ভাবলাম ভিডিও করে নিই, যাইনি। তো সুন্দর করে পুজো টুজো হয়েছে, সুন্দর করে মা এখন চলে যাবে।
কষ্ট তো লাগবেই, বাট মার তো যেতেই হবে। তা এখানে সবাই খুব হই হল্লার করছে, খুব নাচ গান করছে, মানে খুব সুন্দর করছে। তো ভিডিও তো আর গান দেওয়া যাবে না, কপিরাইট আমাকে দিয়ে দেবে। তো তার জন্য এইভাবেই তোমাদেরকে শেয়ার করলাম, এভাবেই তোমরা এনজয় করো। খুব নাচছিল সবাই, খুব দারুণ মজা করছিল। তো এতটুকুই। আবারও বলছি, আমার চ্যানেলে যারা নতুন সদস্য আছো প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক 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 ভালোবাসা। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে, অবশ্যই কমেন্ট করবে। ভিডিও দেখে চলে গেলে একদম হবে না, ভিডিওতে ভালো লাগলেও কমেন্ট করবে, ভালো না লাগলেও কমেন্ট করবে। ভুল ত্রুটি থাকলে সব কিছু আমাকে ধরিয়ে দেবে, আমি ভুল করলে ধরাবে না, এটা কি করে হয়, সব কিছু ধরাবে, ঠিক আছে? তো আজকে এতটুকুই, আর বেশি বকছি না। তো তোমাদের সামনে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের জন্য এতটুকু, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।